কথায় বলে নেচার ইজ দ্য বেস্ট টিচার। প্রকৃতির মতো বড় শিক্ষক আর হয় না। এই যে প্রকৃতি যাকে আমি বলছি, এই প্রকৃতি কিন্তু চলে একটা নিয়মে, একটা বিধিতে। তাই প্রকৃতিকে স্যাটিসফাই করে চলা বা প্রকৃতি যেভাবে আছে সেইটা মেনে চলা মানে হচ্ছে বিধিকে অনুসরণ করে চলা। আমরা যদি সেই বিধিকে অনুসরণ করে না চলি তাহলে কিন্তু তার ফল আমাকে পেতে হয়। শ্রী ঠাকুর একটা বাণীতে বলছেন, বিধি কিন্তু নয়কো জ্ঞানী, নয়কো জ্যান্ত নয় চেতন, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। যে বিধির কিন্তু কোনো ভালো বাজে বলে নিজস্ব কিছু নেই। আগুনে হাত দিলে হাত পুড়বে, হাতে ছ্যাঁকা লাগবে, এটা বিধি। আবার আগুন পোড়ায়, আগুন জ্বালায়, এইটার ইউজ করেই কিন্তু আমরা রান্না করি, এইটা ইউজ করেই কিন্তু আমরা সূর্যের আলো পাচ্ছি, প্রকৃতিতে আরও যা যা চেঞ্জ হচ্ছে, ফরেস্ট ফায়ার হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তাই জ্বলাটা বা আগুন লাগাটা কিন্তু বিধি। এই বিধিটা কিভাবে আমি নেব, কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, তার উপর ডিপেন্ড করছে। তাই জন্য যে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় বিধাতা। তাই বলছেন, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির। যে ইষ্ট, তার যে বেত্তা জ্ঞানী, তার জ্ঞানে কিন্তু এই বিধিটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাই প্রকৃতি যে নিয়মে চলে, বেত্তাজ্ঞানী কি করে? বেত্তাজ্ঞানী যিনি বেত্তা, তিনি এই নিয়মটাকে খোলাসা দেখতে পান। যেমন গ্র্যাভিটেশন লয়ের একরকম বেত্তা বলা যেতে পারে আইনস্টাইনকে বা নিউটনকে। আপেল পড়তে সবাই দেখছি আমরা, কিন্তু তার নজরটা পড়েছে ওইখানে। আপেলটা তিনি যখন পড়তে দেখলেন তখন তিনি ওটায় নজর দিলেন, আচ্ছা এ তো সিরিয়াস ব্যাপার, তার মানে কী করে আসছে, কেন আসছে করে তিনি কিন্তু খুঁজে বার করলেন। তাই জন্য তিনি সেই বিষয়টা ঋষি। তেমনই বেত্তাজ্ঞানী হচ্ছে এই প্রকৃতির নিয়মগুলোকে তিনি দেখেছেন, দেখে উপলব্ধি করেছেন, করে সেটা কিন্তু কাজে লাগিয়েছেন। প্রকৃতির নিয়মগুলো তিনি জেনে আমাকে বলে দিয়েছেন, সব হলো, কিন্তু আমি যদি সেই নিয়মগুলোকে না মেনে চলি বা আমি যদি প্রকৃতির সেই নিয়ম উল্লঙ্ঘন করে চলি, যেটা বাঁচা বাড়ার নীতিবিধি, সেগুলোর উল্লঙ্ঘন করে চলি, তাহলে কিন্তু সে প্রকৃতিই আমাকে ধিক্কার জানাবে। এখন প্রকৃতির ধিক্কার জানানো একটা অ্যাফার্মেটিভ অ্যাটাক না, সেটা হচ্ছে তার নিজের তরফ থেকে একটা অ্যাটাক না, ওটা তার একটা ন্যাচারাল রেসপন্স। আমি দেয়ালে ঘুষি মারলে আমার হাতে ব্যথা লাগবে, এটা দেয়ালের কোনো দোষ নেই, এটা ন্যাচারাল রেসপন্স। তাই আজকে আমরা চলার সাথে চতুর্থ বাণীটায় যেটা যাব, সে বাণীটায় এরকমই একটা লয়ের কথা বলেছে। যে লটা আমরা, যে খুব বেসিক একটা ল, যেটা আমাদের নর্মালি মেনে চলার কথা, কিন্তু আমরা চলতে পারি না বা চলি না। আমাদের কোনো স্বার্থ লুকিয়ে থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, তার জন্য চলি না। তাই জন্য প্রকৃতি আমাদের কেমন ধিক্কার জানাবে। শ্রী ঠাকুরের এই চতুর্থ বাণী আজকে চলার সাথে, প্রকৃতির ধিক্কার। নমস্কার, আমি সৌভিক ঘোষ। আজকে আমরা মাস্টার উইদিন বাংলায় চলার সাথীর চতুর্থ বাণী প্রকৃতির ধিক্কার নিয়ে আজকে কিছু আলোচনা করব এবং আমাদের এই বাণী বীক্ষণ সিরিজে। তার আগে বলি, বহু মানুষ আমাদের এই ভিডিও দেখছেন, কিন্তু বহু মানুষ কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, বা অনেকে সাবস্ক্রাইব করলেও শেয়ার করেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, ইউটিউবে যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা যারা দেখছেন তারা এই ফেসবুক পেজ মাস্টার উইদিন বাংলাটা ফলো করবেন। এবং উভয়ে বলি, যারা ফেসবুক করছেন তারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন মাস্টার উইদিন বাংলা, গিয়ে খুঁজে ওখানে সাবস্ক্রাইব বাটন আর বেল বাটনটা প্রেস করতে পারেন। আর যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে ফেসবুক খুলে ওটা করতে পারেন। এটা আমাদের সাপোর্ট করে বহু বহু মানুষকে মানুষ অবধি পৌঁছানোর জন্য, যেটা আমাদের মিশনের একটা অঙ্গ। তিনি বলেছেন, আচার প্রচার দুটো উইং, এই দুটোকে ম্যানেজ করে চলতে হবে, দুটো ফলক একসাথে চালাতে হবে। আমাকে আচরণও করতে হবে, আমাকে প্রচারও করতে হবে, দুটোকে ফুলফিল করবে। এটাও একটা বিধি, এটাও বিস্তারের একটা বিধি। আমি যদি বিস্তারের এই বিধিটা ফলো না করি, তাহলে যেমন বিস্তারের প্রকৃতি যেমন আমাকে ধিক্কার জানাবে, আজকের বাণীটাও সেরকম। শ্রী ঠাকুর বলছেন, প্রকৃতি তাদেরই ধিক্কার করে যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে।
আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। তাহলে কি বলা হচ্ছে যে প্রত্যক্ষকে অবজ্ঞা করে বা অগ্রাহ্য করে, অবজ্ঞা হচ্ছে ডিরেক্টলি না মানা, আর অগ্রাহ্য মানে দেখেও দেখছি না, এইটা করে যারা পরোক্ষ, যা দেখা যাচ্ছে না, যা অদৃষ্ট, যা বিহাইন্ড দ্য সিনস, যেটা আদৌ আছে কি নিয়ে আমি জানি না, সেইটাকে আলিঙ্গন করে আমরা চলতে চাই। এটার একটা এক্সাম্পল হচ্ছে পরোক্ষ। আচ্ছা, পরোক্ষ মানে এই না যে সেটা নেই, পরোক্ষ মানে যেটা বিহাইন্ড দ্য সিনস আছে। একটা এক্সাম্পল হচ্ছে ভগবান। বহু মানুষ ভগবানের পুজো করে, ঈশ্বরের পুজো করে, চলছে, কিন্তু জ্যান্ত ঠাকুর থাকলে, যেমন চৈতন্যদেবকে আজকে খুব করা হচ্ছে, কিন্তু চৈতন্যদেব যখন ছিলেন সামনে তখন কিন্তু খুব কম লোক তার কাছে গেছেন। রামকৃষ্ণদেব যখন ছিলেন বডিতে খুব কম লোক কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেছেন। পাগল বলতেন, এই বলতেন, সেই বলতেন। আজকে তার ঘরে ঘরে, প্রতিটা বাংলার ঘরে ঘরে ছবি। তাহলে একটা ছড়া কোথায় যেন শুনেছিলাম, জ্যান্ত ঠাকুর থাকলে ধরায় কজন তারে ধরে, কয় অবতার মহাপুরুষ চলে যাওয়ার পরে, তখন পূজার কত বাহার, ছাতি লাঠি জামা জুতায় ভরে, বলে দয়াল করব না ভুল, আবার এসো আরেকবার। এরকম একটা ছড়া পড়েছিলাম। তা সেরকমই তিনি প্রত্যক্ষদর্শী থাকলে তাকে কেউ অ্যাকসেপ্ট করে না বা খুব কম মানুষ করে। কিন্তু পরোক্ষ যখন তিনি চলে যান, তিনি দেবতা রূপে পূজিত হন, যখন দেবতা হয়ে যান, ঐতিহাসিক দীপ্ত ব্যক্তিত্ব কেউ হয়ে যান, তখন কিন্তু আমরা পুজোতে একদম ফাটিয়ে দিই। তাহলে আমাদের, আর যখন তিনি থাকেন তখন আমরা দেব দেবী এই সেই করতে থাকি, তার আগের জনকে বিশাল হাইলাইট করতে থাকি। এই পরোক্ষকে নিয়ে আমরা মেতে আছি, কিন্তু প্রত্যক্ষকে আমরা নিতে পারি না। আর একটা এক্সাম্পল এটার, যে ধরেন শ্রী শ্রী ঠাকুর বারবার বলে গেছেন, আমি আমার ছড়ায় ও গদ্যে যা বলার সব বলে গেছি, পুরো ডিটেলসে, বিশেষ করে তার শ্রুতি বাণীতে বলে গেছেন, শ্রুতি স্মৃতি বিরোধে তো শ্রুতিরেব গড়িয়সী, আমার শ্রুতিগুলো মেনে চলবে, ওটা পারফেক্ট। ওটা আমি ঠাকুর নিজে প্রিন্ট করে, নিজে বাণী দিয়ে, সেটা ছাপিয়ে এডিট করে সব ব্যবস্থা করে দিয়ে গেছেন যাতে কোনো রকম বিকৃতি না আসে। তিনি বারবার যে জানিয়ে গেছেন যে পরিষ্কার আমাদের কাছে, আমরা জানি, বলে গেছেন আলোচনা প্রসঙ্গ 15তম খণ্ডে কীভাবে প্রার্থনা করতে হবে, তিনি ধৃতি বিধান আদিতে বলে গেছেন কীভাবে ইষ্টভৃতি করতে হবে, কোথায় পাঠাতে হবে, এটা প্রত্যক্ষ আছে চোখের সামনে। এটার পরও আমরা পরোক্ষ কিছু মেনে চলতে চাই, কারোর শোনা কথা, কারোর ভাবা কথা, কেউ এখন বলে দিচ্ছে কিছু একটা এরকম করতে হবে, নাহলে পাপ হয়ে যাবে, হ্যান ত্যান এরকম, কিন্তু প্রত্যক্ষ দেখতে পাচ্ছি ঠাকুরের বলা এরকম আছে, এবং ঠাকুর ব্যবস্থা করে গেছেন যাতে গড়বড় না হয়, তবু আমরা সেটা মানি না। কারণ এখানে দেখা যাবে যে আমাদের কিছু স্বার্থ প্রত্যাশা থাকে, আমাদের কিছু ক্ষুদ্র স্বার্থ থাকে, তার জন্য করি না। দিব্যি তিন যাচ্ছে, ভালো যাচ্ছে, এরকম একটা ভাব। তা ঠাকুর বলছেন, প্রকৃতি তাদেরই ধিক্কার করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে। তাহলে আমরা এই যে পরোক্ষকে আলিঙ্গন করছি, পরোক্ষকে গ্রহণ করছি, আলিঙ্গন মানে গ্রহণের আগে যেটা হয় জড়িয়ে ধরা, আলিঙ্গন করছি পরোক্ষকে, কিন্তু প্রত্যক্ষ যেটা সামনে রয়েছে সেটাকে কিন্তু আমি হয় অবজ্ঞা করছি। অবজ্ঞা মানে যারা ডিরেক্ট ভাঙছে, মানব না, বলেছে যাক, ঠাকুর বলেছেন ভালো কথা, আমি পারলাম না মানতে, এটা হচ্ছে অবজ্ঞা। একটা যে অগ্রাহ্য, ঠিক আছে রইল আড়ালে, হ্যাঁ ভালো তো, সত্যি তো, করা ভালো তো, ব্যাস, কিন্তু করলাম না, এটা হচ্ছে গ্রাহ্যই করলাম না, যা ঠিক আছে। এরকম হতে পারে, বা শুনলামই না, শোনার ভান করে চলে, জানতামই না, আমি জানার চেষ্টাই করিনি কোনো দিন। জানার চেষ্টা না করলে তো প্রকৃতি তোমায় ছেড়ে দেবে না, কে বারণ করেছে? অন্য কিছুর বেলায় তো প্রচুরবার খোঁজাখুঁজি করি, যেটা ঠিক তো, এটা এই তো, এটা সেই তো। ঠাকুরের বেলায় হ্যাঁ পেয়েছি, যা তাই করছি না। ঠাকুর বলেছেন, তাই প্রত্যক্ষ যা চোখের সামনে অ্যাভেলেবেল, চোখের সামনে, হাতের সামনে, কানের সামনে অ্যাভেলেবেল, সেগুলোকে অবজ্ঞা করে যখন আমি পরোক্ষকে আলিঙ্গন করি, তখন কি হয়? অথবা আরেকটা জিনিস, অথবা পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত লাঞ্ছিত করে, সেই ফাঁকির অধিকারী হয়। এইটা রঞ্জিত লাঞ্ছিতর ব্যাপারটাও ইন্টারেস্টিং। মানে এই যে পরোক্ষ যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে পরোক্ষর যে চিন্তা ভাবনা, সেটা যখন আমার প্রত্যক্ষকে কালার্ড করে। ধরেন একটা এক্সাম্পল আমার মাথায় এখনই আসছে। একজন দাদা, আপনি ইউটিউবে ভিডিওটা পাবেন,
তিনি এরকম ঠাকুরের ব্যাপারে বলছেন, তিনি এরকম একরকম প্রার্থনা করতেন যেটা ঠাকুরের দেওয়া বিধির বিরুদ্ধে। তা সেই প্রার্থনা অর্ধেক প্রার্থনা করা হতো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সে এখন পূর্ণ প্রার্থনা করে। সে বহু মানুষের কাছে বারবার শুনে যাচ্ছে, এত তো টাইম নষ্ট হয়, আপনি এটা 20 মিনিট বা 17 মিনিট ধরে প্রার্থনা করে, সেখানে আপনারা 15 মিনিট করতে হয়ে যায় যদি আমি এখনকার মডার্ন শর্ট করা ব্যাপারটা করি, এরকম অনেক কথা। তো সে এসে জিজ্ঞেস করছে পূজনীয় বুদ্ধদেবকে যে তাহলে তো ছোটোটা করলেই কি হয়, এত লম্বা হয়ে যায়। তাহলে দেখেন, সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিল, সে কিন্তু প্রত্যক্ষকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তারপরেও এই যে পরোক্ষটার প্রভাব যে সমাজে ছড়িয়ে রয়েছে, এই পরোক্ষটা কিন্তু তার মাথায় চারা দিচ্ছে, পরোক্ষটা তাকে রঞ্জিত রং করার চেষ্টা করছে। বা আরেকটা, শ্রী ঠাকুর যখন উষা নিশায় নাম করার কথা বলেছেন, এই করেছেন, হয়তো কারোর কাছে যখন শুনলেন যে এই তো সম্ভব একটা স্টুডেন্টের পক্ষে এটা করা, ব্যাস ওইটা মাথায় ঢুকে গেলো। ঠাকুর যে বলেছেন সেটা সেকেন্ড হয়ে গেল, ওটা মাথায় ঢুকে গেল, ঠিক হ্যাঁ। তখন সে বলছে হ্যাঁ তাই তো, এটা কি সম্ভব, স্টুডেন্ট তো কোথায় থাকবে, ঠিক আছে একটু মাছ মাংস তো খেতেই হবে, বা মেয়ে মানুষ তো বিয়ে করবে কোথায়, ঠিক আছে এখন নেওয়া যাবে না। এই যে এগুলো নিজের পাকামি করা বা এই পরোক্ষ যেটা আসেনি এখনো, ভবিষ্যতে কিছু জানো, ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে, বাঁচতেও না পারো। সে পরোক্ষ আমার এই প্রত্যক্ষকে রং করে দিল। পরোক্ষ আমাকে এখন একটা অন্যরকম নন ভেজিটেরিয়ান ডায়েট বা যেটাই হোক, অবিধিপূর্বক কোনো কিছুর মধ্যে আমাকে ঢুকিয়ে দিল। তাহলে আমার কি হলো, আমার পরোক্ষ আমার প্রত্যক্ষকে মডিফাই করে দিচ্ছে। এরকম যদি হয় তাহলে এটা যে করছে বা যার মাধ্যমে করা হচ্ছে সেই ফাঁকির অধিকারী হয়। এই ফাঁকির সাথে আমরা ওই ফাঁকির মিল পাই। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধানাও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা, ফাঁকি দিলেই ফাঁকি পেতে হবে। ঠিক ওইটাই চলে আসে। তার মানে আমাদের মধ্যে ওরকম অর্থ, মান, কিছু একটা প্রত্যাশা নিয়ে কিন্তু আমি ঠাকুরের কাছে এসেছি, সেটা পূরণ হবে না তা না। মহা সন্ত, মহা ঋষি ভক্তরা বলছেন যে তুমি বিশাল সাম্রাজ্য, ইউনিভার্সের সব থেকে দামি জিনিস নিয়ে, সেটার বদলে বা সেটা দিয়ে তুমি একটা খুব সামান্য জিনিস চেয়ে নিচ্ছ। এটা এত বড় সোনার খনি দিয়ে তুমি একটা ছোট পাথর নিয়ে নিচ্ছ, হয়তো যেটার মূল্য কম। তা এটার একটা এক্সাম্পল এখানে, যে কী সেন্সে যে আমরা নাম করি, করি, কত পাওয়ার আসতে পারে, কত রকম বৃদ্ধি হতে পারে, কত আনন্দ হতে পারে, জীবনের সব দিকে সার্বিক গ্রোথ হতে পারে। আপনি ভগবানকে পেয়ে যাবেন চোখের সামনে, হাতের সামনে, হৃদয়ে, অন্তরে, কুটস্থে ভগবানকে জাগ্রত পেয়ে যাওয়া যায়। সেটার জায়গায় আমরা এই ছোটোখাটো এটা ওটা চাই। আমরা জানি না ওটা চাইলে এগুলো সব হয়ে যেত। শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমি ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নই। মুক্তি ইজিলি দিয়ে দেয়, কিন্তু ভক্তি দেন না সহজে। এখানে একটা প্যাঁচ আছে। কেউ যদি প্রপারলি পুরোপুরি মুক্ত হতে চায়, তার ভক্তি এসেই যায়, তার নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা এসেই যায়। আবার যে ভক্তি প্রাপ্ত করে সে কিন্তু এমনিই মুক্ত হয়ে যায়। তাই ঘুরিয়ে ওটাই বলা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ মদ্ভক্তা যত্র গায়ন্তি। যে ভক্ত এসেই যাচ্ছে। তাই এটাই হলো প্রকৃতির ধিক্কার, যে এই বিধি অনুসরণ না করলে, আপনি যদি প্রত্যক্ষ আপনার যা চোখের সামনে আছে, আপনার কমন সেন্স যেটা চোখের সামনে আছে, সেটা অবজ্ঞা করে আপনি যদি বাইরের সেন্স ইউজ করেন, অন্যরকম কোনো যেটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, যেটা জানি এটা অত ইম্পর্টেন্ট না হয়তো এই মুহূর্তে, সেটা আমাকে যখন আমার কমন সেন্সকে, আমার লজিক্যাল রিজনিং বলি, আমার সাধারণ বুদ্ধিকে আহত করছে, করে ইষ্টি পথে শ্রী ঠাকুরের সহজ সরল এবং জীবনবর্ধনী পথে চলতে ব্যাহত করছে, তখন জানতে হবে এটা একটা ফাঁকি। আর এই ফাঁকটা কিন্তু আমাদের ফাঁকিরই অধিকারী করে তোলে। বন্দে পুরুষোত্তমম।